যারা পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের ভক্ত তাদের এই ছবিটা দেখা একেবারে অবশ্য কর্তব্য, কারণ উনি অনেক ভালো অভিনয় করেন বলেই তিনি অভিনেতা হিসেবে পরিচিত। তো এই ছবিটাতে ওনার কাজের যে বিভিন্ন মাত্রা আপনারা দেখবেন, যে বিভিন্ন ধরন মানে চরিত্রের মধ্যেই সেই বৈচিত্র্যগুলো ছিল। তারপরে শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, তার লুক, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা পুরোটাই শবনম ফেরদৌসির কৃতিত্ব এবং আমাদের ক্যামেরায় যিনি ছিলেন তারও কৃতিত্ব, সোহেল। আর আমার কাজ ছিল যে আইডেন্টিফাই করা গল্পটাকে, যে আমাকেও জিজ্ঞেস করেছেন অনেকে যে কেন এই ছবিটাই। তো এই ছবিটাই কারণ এই ছবিটার মধ্যে তার মূল চরিত্রের এবং অন্যান্য চরিত্রদের যে যাত্রাটা আছে, যে জার্নিটা আছে, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। কারণ আমরা শহরে বলবো না, মিডিয়ার তৈরি এক ধরনের একটা মেকি জগতে আমরা বাস করি। মেকি না, এটার রিয়ালিটি, আমরা সেটার মধ্যে আছি এবং সেই বাস্তবতার মধ্যে বাইরের বাংলাদেশটা পড়ে আছে, সেই বাস্তবতার বাইরে আমাদের ক্যামেরায়, আপনার ক্যামেরায় সেই বাংলাদেশকে আমরা দেখি না। তো এই ছবিটাতে একটা চেষ্টা আছে সেই বাংলাদেশের মূল সুরটাকে একটা তুলে আনার চেষ্টা। এবং পরমব্রতর যেটা মজার ব্যাপার হয়েছে, ও যখন কাহিনীটা শুনলো, টেলিফোনে শুনলো, সে অন্য দেশে, আমরা এই দেশে, শবনম ফেরদৌসির মুখে, সে শুনে বলল এটা তো আমারই গল্প। এই যে তার উচ্ছ্বাস গল্পটা নিয়ে, এবং যেটা সম্প্রতি সে যখন ঢাকা এসেছিল আপনারা নিজেরা তার মুখেই শুনেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা প্রজেক্টের সাথে জড়িত হলাম যেটা নিয়ে আমি গর্বিত বোধ করছি, আনন্দিত বোধ করছি এবং ভালো লাগছে যে শবনম ফেরদৌসি যেই ধারণা থেকে ছবিটা বানিয়েছিল সেটার খানিকটা হলেও যে সে বাস্তবে রূপায়ণ করতে পেরেছে। আমরা যেই আইডিয়া নিয়ে একটা ছবি বানাতে যাই সেটা তো পুরোটা আর পর্দায় আসে না, কিন্তু তার অনেকখানি বোধহয় এসেছে, সেরকম একটা বোধ আমাদের হয়েছে। এখন দর্শক দেখে, আপনি দেখে কি বলবেন সেটা তো দেখার পরে। আসলে ছবির জার্নি কিন্তু শুরু হয়ে যায় ছবি তৈরির পরে, যখন সেটা দর্শকের কাছে চলে যায় তখন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ছবিটি আসলে দর্শকের সামনে এবং ইনসিডেন্টালি বাংলাদেশের দর্শকের সামনে যাত্রাটা শুরু হয় 2022 সালের জানুয়ারি মাসে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। একটি শো হয়েছিল পাবলিক লাইব্রেরিতে এবং সেখানে কিছু দর্শক দেখেছিলেন। এবং ওই ফেস্টিভ্যালে ছবিটি, যেটা আন্তর্জাতিক ক্রিটিকদের চলচ্চিত্র সমালোচকদের প্রতিষ্ঠান পিপ্রেসি থেকে একটি পুরস্কার পায়, যেটি একটি আন্তর্জাতিক পুরস্কার, সেটির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। আমরা এক ধরনের সেটা থেকে উৎসাহিত হলাম এবং তারপরে ছবিটি প্রায় 20টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সারা পৃথিবীতে। এবং আনন্দের ব্যাপার হলো যে এমনকি এই মাসের শেষেও 29শে জুলাই কানাডা মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে এটি ক্লোজিং ছবি। তো এটা একেবারে অসম্ভব মারাত্মক একটা কোনো জার্নি না করলেও বিশ্বের বিভিন্ন দেশে, সুইজারল্যান্ড, প্যারিস, ভারত তো আছেই, শ্রীলঙ্কা, আমেরিকা, কানাডায় যাচ্ছে, ইউকে, বিভিন্ন জায়গায় ছবিটা দেখানো হয়েছে। এবং যেখানে আমরা দেখাতে পেরেছি বা ছবিটা গেছে, সেখানে দর্শকদের সাথে একটা আশ্চর্য যোগাযোগ আমরা খেয়াল করেছি যে ছবিটি তৈরি হয়েছে। এটা আমি একদম বিদেশি দর্শকদের কথা বলছি। আর এই বাইরে ছবি দেখানোর সময় আমরা কিছু বাংলাদেশি বংশোদ্ভূত দর্শকও পেয়েছি, তাদের কাছ থেকেও আমরা সুতরাং আমার কাছে এক ধরনের একটা ধারণা আছে যে ছবিটা যদি আপনি সত্যি সত্যি দেখেন তাহলে আপনার কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তো বাংলাদেশে ন্যাচুরালি এটা একটা চ্যালেঞ্জ যে আপনার দর্শককে ততখানি মোটিভেট করতে হবে যে ওনারা সিনেমা হল পর্যন্ত এসে টিকিট কেটে, যানজট সামলে, এখন বৃষ্টি সামলে বা অন্যান্য কিছু যা হচ্ছে সামলে যে ছবিটা দেখবেন। তবে আমি মনে করি যে আমাদের এখন বিশেষ করে আমাদের ছবিটা প্রথমে মুক্তি পাচ্ছে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সগুলোতে, সেখানে এক ধরনের একটা দর্শক শ্রেণী তো তৈরি হয়েছেন যারা নিয়মিত ছবি দেখেন। তো তাদের কাছেই আমরা আশা করছি যে ছবিটা একবার যদি পৌঁছে যায় তাদের মাধ্যমেই বাকিদের কাছেও পৌঁছে যাবে।